হাই এভরিওয়ান, আমার বড় ব্লগে সবাইকে স্বাগতম। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আমি শ্রীতমা। তো আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি শর্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা মেঘ দিনে। তো কোথায় যাচ্ছি সেটাই দেখাবো। তো এখানে আমি রেডি হয়ে আর আমি বেরিয়ে গেছি। আর এই হাইওয়েটা দিয়ে যেতে না জাস্ট মনটা ভালো হয়ে যায়। আর আমি তো আগাগোড়াই বলে এসেছি যে মেঘলা দিন আমার প্রচণ্ড পছন্দের। রোদ্দুর আমার খুব একটা ভালো লাগে না, তবে আবার রাস্তায় বেরোলে বৃষ্টিও আমার ভালো লাগে না। যাই হোক, আমরা যাচ্ছিলাম রাস্তার এক ধার দিয়ে, যাচ্ছিলাম এক দাদার বাড়ি। আর বলতে বলতে সেখানে পৌঁছে গেছি, কিন্তু জার্নিটা কিন্তু খুব একটা কম ছিল না। এটা প্রায় দু ঘন্টার মতন লেগেছিল আমাদের। কটা নাগাদ বেরিয়েছি বলে দিই। আমরা ওই বিকাল বেরিয়েছিলাম 4:30 5টার দিকে। আর পৌঁছতে 6:30 মতো বেজে গেছিলো। আর ওখানে গিয়ে দেখি সবাই আমাদের জন্য ওয়েট করছে। রান্নাবান্নার এলাহি তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই সময় বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। আর গল্প করতে করতে খেতে আমাদের বেশ রাত হয়েছিল। তো রাতের ডিনারে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটা দাদার মা নিজের হাতে রান্না করেছে। রান্নাবান্না তো জেঠিমার অসাম, সেটা নিয়ে আলাদা করে আর কিছু বলারই নেই। আর ডিনারটা বেশ জমিয়েই হয়েছিল। আর সত্যি কথা বলতে কি, সবাই মিলে যখন একসাথে হওয়া যায় না, তখন এই খাওয়া দাওয়ার থেকে যে গল্পগুলো একসাথে হয় সেগুলোই না আলাদা একটা জায়গা নিয়ে নেয় আমাদের মনে। তো তারপরে আর কি রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি, সকাল উঠে যাই। আর সকাল ওঠার পরে এত সুন্দর চা আর বিস্কুট চলে আসে। আর দাদাদের বাড়ির জায়গাটা আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। জায়গাটা প্রচণ্ডই সুন্দর। বাড়ির সামনে একটা এরকম খোলা জায়গা রয়েছে, চারিদিকে প্রচুর গাছপালা। মানে এটা না হাবড়াতে একটা হালকা গ্রামের মতন জায়গা। মানে খুব বেশি গ্রাম না, কিন্তু এতটাই গাছপালা যে তোমার দেখে খুব ভালো লাগবে। আর সকালবেলার এই যে হাওয়াটা, এই ভাইবসটা কালেক্ট করতে আমার বরাবরই প্রচণ্ড পছন্দের। তো তারপরে এখানে সবাই গল্প করছিল। আর এই ফুল গাছটার দিকে আমার চোখ পড়লো। এই ফুল গাছটার নাম হচ্ছে রাখি ফুল। তোমরা কেউ কখনো আগে দেখেছো কিনা আমাকে কমেন্টে জানিও, কিন্তু আমি তো আগে কখনো দেখিনি। দেখতেও অনেকটা রাখির মতন। আর গাছে হয়েছিল, বৃষ্টির জল পড়ে না এত সুন্দর লাগছিল দেখতে। এগুলো দেখতে দেখতে সকালের ব্রেকফাস্ট চলে আসে। ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি আর দেশি মুরগির ডিম। দাদারা রিসেন্ট মুরগি পুষেছে, তো তার সেই ডিম আমাদেরকে দিয়েছিল। আর হ্যাঁ, লিটারেলি আমরা শুধু খেয়েই যাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলাম আবার এক জায়গায় যাওয়ার জন্য। তো যেমন কথা সেরকম কাজ, আমরা বেরিয়ে গেছি। আর এই রাস্তাগুলো দেখো, আমাদের এখানকার রাস্তা থেকে কিন্তু অনেকটাই আলাদা। মানে গ্রামাঞ্চলের যেমন রাস্তাগুলো হয় না, একদম ওরকম রাস্তা। চারিদিকে গাছ, দুদিক থেকে শুধু গাছ, আর মাঝখান থেকে সরু রাস্তা একদম সোজা চলে গেছে। আর এই জার্নিগুলোই না আমাকে ভীষণভাবে, মানে কি বলবো, মন কাড়ে আমার। সাইড দিয়ে ক্ষেত, মাঝখান থেকে রাস্তা, আমরা যাচ্ছি। আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা এবার একটু বলে দিই। ওখানে গিয়ে ও একটা বিশাল বড় নার্সারির খোঁজ পেয়ে গেছিলো, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। আর এই নার্সারিটা অনেকেই হয়তো জানে না, কিন্তু এটা প্রচুর বড় নার্সারি। এটা হচ্ছে হাবড়ার আটখোলা বলে একটা গ্রাম, সেইখানকার বিশাল বড় নার্সারি। দেখতেই পাচ্ছ নার্সারির এরিয়াটা, মানে এখানে প্রচুর রকমের কালেকশানস রয়েছে। তো আমরা প্রথমে ঢুকে আমরা ভিতরের দিকে যাই। আর ভিতরের দিকে সমস্ত কিছু দেখে তো আমি তো পুরো হতবাক হয়ে যাই। আর এই চোখের সামনে একটা ড্রাগন ফলের গাছ দেখলাম। ড্রাগন ফলের গাছ আমি আগেও দেখেছি, কিন্তু ড্রাগন ফল হতে আমি খুব কম দেখেছি। তো গাছে দেখলাম ড্রাগন ফল ধরেছে, সবে হচ্ছে আর কি। আচ্ছা, তারপরে এখানে গিয়ে আমার বেশ কিছু মানুষের সাথে পরিচয় হয়। আমি যে নতুন জায়গায় যাই, সেখানকার মানুষের রীতিনীতি বা কালচার, এটা আমাকে খুব টানে, সেটা জানতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে যাওয়ার পরে আমার যাদের সাথে পরিচয় হয় সেটা হচ্ছে যে দুজন কর্মী, তারা এই নার্সারিতে কাজ করে। তো তাদের জীবনযাপন সম্পর্কে আমি জানছিলাম। এইখানে তারা কতটা কষ্ট করে তাদের লাইফটাকে অতিবাহিত করে। ইনাদের গল্প শুনলে মনে হয় যে হ্যাঁ, আমরা হয়তো অনেকটাই ভালো আছি। বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারপরেও তাদের অভাবের তাগিদে তারা এখানে এসে কাজ করছে। শুধু অভাবের তাগিদ বললে হয়তো ভুলই হবে। শুধু অভাবের তাগিদ না, তারা এই কাজটার প্রতি প্রচণ্ড ডেডিকেটেড। তারা ভালোবেসে কাজটা করছে। এই যে গাছগুলো সমস্ত প্যাক হচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো এরকম প্লাস্টিক দিয়ে মুখটা বাঁধছো কেন? তো তারা আমাকে রিপ্লাই করলো যে এই গাছগুলো নাকি এরকমই প্রজাতি, যে মুখ যদি না বেড়ে যদি হাওয়া লাগানো হয়, তাহলে গাছগুলো থেকে নাকি পাতা বেরোবে না। আর এই কাকিমা দেখলাম যে সমস্ত গাছ, বড় গাছ প্যাকিং করছে। তো আমি জিজ্ঞাসা করাতে তারা বললো যে এই গাছগুলো নাকি সব কেরালা যাবে। কিছুক্ষণ পর প্লেনে করে এই গাছগুলো কেরালার উদ্দেশ্যে আর কি নিয়ে যাওয়া হবে। সেগুলো অনলাইনে অর্ডার পড়েছে, সেগুলোরই কাজ করছিলেন। তারপর কি আবার ফিরে আসা। দাদারা তো আমাদের খাইয়ে মোটামুটি দুদিনে মোটা করে ছেড়েছে। প্রথমে দিয়েছিল ফল, তারপরে দুপুরবেলার আয়োজনটা একটু তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। প্রথমে ছিল ভাত, মুড়ি ঘন্টের ডাল, তারপরে বেগুন ভাজা, পটল ভাজা। এটা ছিল পটল চিংড়ি। তার পাশাপাশি ছিল সর্ষে পাবদা, সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা, খেতে খুব ভালো হয়েছিল। আমি ভয়েস ওভার দিতে গিয়ে এখনও আমার লোভ লাগছে দেখে। তারপরে ছিল কাতলা মাছের ঝোল,
তো এত কিছু খেয়ে একটুখানি রেস্ট নিয়ে বিকেল বিকেল আবার বেরিয়ে আসার পালা, কারণ ওর আবার ডিউটি ছিল। তো আসার সময় দাদা আবার নিজেদের ক্ষেত থেকে কিছু গাছ তুলে দিল আমাদেরকে। তো সব কিছু নিয়ে আস্তে আস্তে মোটামুটি বিকেল বিকেল হয়ে এলো। ওরা আসার সময় সেই মন ভারাক্রান্ত। এটা হচ্ছে দাদার বাড়ি। আমরা যখন গেছিলাম তখন সবাই কতটা হাসছিল, আর যখন বেরোচ্ছি তখন আবার সেই মন খারাপ। আর শুধু ওদের মন খারাপ এটা বলবো না, মন খারাপ আমাদেরও কম হয়নি। আর এটা আমি তোমাদের দাদার বাড়ির সামনের আউটলুকটা একটুখানি দেখালাম। তো এখানে আমরা একটু ইয়ার্কি ঠাট্টা মারছিলাম। আর দেখতে দেখতে সময় চলে এলো আমাদের ফিরে আসার পালা। এই 2 দিন প্রচণ্ড ভালো কেটেছে, এটা মনের মধ্যে থেকে যাবে। এই কি রাস্তায় বেরিয়ে পড়া, আবার রাইডিং করতে করতে বাড়ি চলে আসা। তো এই ছিল একটা দিনের গল্প, যে দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আর তোমরা কেমন আছো, তোমরা কি করছো, কোথায় ঘুরতে যাচ্ছো বা কী প্ল্যান আছে সেটাও জানিও। সো বাই।